মাসুদ কামাল আপনার কাছ থেকে শুনতে চাই, উনি আসার পর আসলে কোন কোন চ্যালেঞ্জগুলো খুব প্রধান হয়ে দেখা দিবে? একটা তো আছে যে দলের যে ইমেজের জায়গাটা প্রথমে বলেন, অ্যাপার্ট ফ্রম দ্যাট। দেখেন, আমি তো দুটো চ্যালেঞ্জের কথা আগেই বললাম, যে দলের ইমেজ এবং ওনার নিজের ইমেজ, এই দুটাই খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু উনি যে মূল চ্যালেঞ্জটা নিয়ে এখানে আসতেছেন সেটা কি? সেটা হলো দলকে ক্ষমতায় নেওয়া। এটা হলো ওনার মানে সবচেয়ে প্রধান চ্যালেঞ্জ। উনি তো এই চ্যালেঞ্জ নিয়ে আসতেছেন। এই চ্যালেঞ্জটা উনি কীভাবে মোকাবেলা করেন সেটার উপর কিন্তু অনেক নির্ভর করতেছে। যেমন ধরেন, অনেকে বলে, আমি নিজেও বলতাম, বিভিন্ন সময় আমি বলেছি, উষ্মা প্রকাশ করেছি, হতাশ হয়েছি, দুঃখ প্রকাশ করেছি, সেটা হলো যে উনি আসেন না কেন। বলেছেন, আমি বারবার বলছি, মানে রিপিটেডলি আমি বলছি এটা। এখন আমি তো ভাই একটা পাবলিক মানুষ, আমি আমার মতো করে চিন্তা করি, আমি আমার মতো করে আবেগ দিয়ে ভাবি। একবার উনি তো পলিটিশিয়ান, উনি একটা দলের প্রধান, উনি উনার মতো করে ভাবেন, এবং সেই ভাবনার মধ্যে কিন্তু দলকে ইলেকশনে জিতে আনা দরকার, ক্ষমতায় যাওয়া, ওনার কিন্তু এগুলো ভাবতে হয়। আমার কাছে কিন্তু কে ক্ষমতায় আসলে এটা কিন্তু আমার জন্য ইম্পর্টেন্ট না। আমার জন্য ইম্পর্টেন্ট হলো সঠিক নিয়মে নির্বাচনটা হলো কিনা, পাবলিক ঠিক মতো ভোট দিতে পারলো কিনা, পাবলিক যারে ভোট দেবো সে হবো। আমি খুব সহজভাবে ভাবি, বাট উনি তো এভাবে ভাবেন না। ওনার ভাবনা হলো ওনার দলটাকে ওনার ক্ষমতায় আনতে হবে। উনি যখন ঠিক নির্বাচনে 1.5 মাস আগে আসেন, 50 দিন আগে আসেন, তখন আমার যেটা মনে হয় হয়তো এটাই ওনার স্ট্র্যাটেজি। এটা আমার এখন মনে হচ্ছে আর কি। হয়তো উনি ভেবেছেন যে আমি এই যে আসবো, এই যে আমার এই আশাটা নিয়ে একটা মানে একটা জোয়ার তৈরি হবে, এই জোয়ারটাকে উনি নির্বাচনের দিন পর্যন্ত টানতে চান। হয়তো এটা আমি জানি না, এটা কিন্তু আমার আমার মানে নিজস্ব ব্যাখ্যা যে হয়তো এটা হতে পারে। না হলে উনি এত দেরি করলেন কেন? হয়তো এই জোয়ারটাকে উনি 12 ফেব্রুয়ারি পর্যন্ত টানবেন, এবং এই টানার জন্য উনি দেখছেন যে আমি এত আগে আসলে হয়তো এত দূর পর্যন্ত আমি টানতে পারবো না। আর আরেকটা জিনিস কি, আমাদের দেশে একটা কমন একটা ধারণা মানুষের মধ্যে আছে, এটা বলা হয়ে থাকে যে মানে সেই মানুষটা তত বেশি ভালো যার সম্বন্ধে আপনি যত কম জানেন, বুঝছেন না? কারণ উনি মাত্র ওনাকে জানার জন্য এই দেশের মানুষকে মাত্র 1.5 মাস সময় দিচ্ছেন, মাত্র 1.5 মাস সময় দিচ্ছেন, যে 1.5 মাসের মধ্যে তুমি আমার জানো। 1.5 মাসের মানুষ জানার সময় দিতে পাবো না, তার মানে উনি অনেক ভালো অবস্থায় থাকবেন সবার কাছে। এইটাকে হয়তো উনি পুঁজি করতে চান। ওই বললাম না, ওনার প্রধান যে চ্যালেঞ্জ নির্বাচনে জয়ী হওয়া, এই চ্যালেঞ্জটা অর্জন করার জন্য আমি এভাবে ভাবি আর কি। তা না হলে আর কোনো কারণ দেখি না। এখন সেইটা উনি কতটুকু পারবেন, কিভাবে পারবেন, সারা দেশের মধ্যে পারবেন কিনা, এটা ওনার যে স্ট্র্যাটেজি আছে। ওনার তো আরও অনেক সিনিয়র লিডার আছে ওনার দলের, সালাম ভাইরাও আছেন, ওনারা তো নিশ্চয়ই একটা পরামর্শ দিবেন যে এইভাবে কাজটা করেন। যদি ওগুলো ঠিকঠাক মতো ওনারা করতে পারেন, তাহলে ওনার প্রধান যে চ্যালেঞ্জ নির্বাচনে জয়ী হওয়া, হয়তো এটা অর্জন হবে। কিন্তু এরপরে তো আরও অনেক চ্যালেঞ্জ আছে। নির্বাচনে জয় হলে কিন্তু মাত্র মূল চ্যালেঞ্জের মধ্যে ঢুকবেন। নির্বাচনে জয় হওয়ার পর মূল সমস্যাটা কী হবে? দেশটা চালানো। ওটা হলো আরও ভয়ঙ্কর চ্যালেঞ্জ। কারণ ওই সময় কিন্তু অনেক দল যখন চলে আসবে, অনেক মব করতে আসবে, অনেকে মব করবে। এই সরকার যে সমস্ত মানে আপনার মানে সমস্যাগুলি তৈরি করছে, এগুলো ওনাকেই সমাধান করতে হবে, নতুন সরকারকে সমাধান করতে হবে। কাজেই আর বিরোধী দল হিসাবে যারা থাকবে তাদেরও তো নানা রকম পাওয়ার থাকবে। তখন তারা কিন্তু সরকারকে মোকাবেলা করার জন্য অনেকের সঙ্গে আমরা আঘাত করবে, অনেক কিছু ঘটবে। ওটা হলো মূল চ্যালেঞ্জ। কাজেই সেটা তো আরও পরের কথা।